আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও বিভিন্ন স্থানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন, রচনা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিজেপির কাছাড় জেলা কমিটি। এ ব্যাপারে গত বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানালেন, বন্দে মাতরম গান আপনাদের প্রত্যেকের জানা আছে, আপনারা বিজ্ঞ মহল। আপনারা যদি দেখেন ভারতবর্ষের যে বর্ণনা, এই বর্ণনা করার ক্ষেত্রেই বঙ্কিমচন্দ্র তিনি এই গানের রচনা করেছিলেন। আর এই গান শুধু আমাদের দলের নয়, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি তিনি এই বন্দে মাতরম গানকে মান্যতা দিয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদজি, যে এই গান আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হওয়ার প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি জাতীয় সঙ্গীত মানে আমাদের ধরুন জনগণ মনোয়দি আমাদের, এটাও আমাদের জাতীয় সঙ্গীত, আর এই গানের মান্যতাও আমাদের ন্যাশনাল সং হিসাবে মান্যতা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করেছি যে যখন কংগ্রেস সরকারে ছিল, আপনাদের মনে আছে নরসিমা রাও সরকারে, তখন আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছিল যে এই গান দিয়ে আমরা আরম্ভ করব বা জনগণ দিয়ে আরম্ভ করব আর বন্দে মাতরম দিয়ে শেষ করব। এরকম প্রপোজাল দেওয়ার পরে এটার সম্পূর্ণ বিরোধিতা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকেই লোকসভায়। আর আমরা, আপনারা দেখেছেন যে তখন আমরা শিলচরের রাস্তায়ও, আমরা কাছাড়ের বিভিন্ন রাস্তায় আমরা মশাল জ্বালিয়ে আমরা তার প্রতিবাদ করেছি। আর আজকের দিনে আমরা বড় আনন্দিত যে এই গানকে মান্যতা দেওয়া হয়েছে। আর আমরাও দেখি যে সব জায়গায় বন্দে মাতরম ধ্বনির মাধ্যমেই আমাদের প্রারম্ভিক সভা সমিতি, সরকারি কাজ ইত্যাদি আরম্ভ হয়। তো এই ক্ষেত্রে ১৫০ বছর পূর্ণ হয়েছে এই গানের। আর এই গানকে, এটাকে আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা রাষ্ট্রপ্রেমী নাগরিকরা আছি সমগ্র ভারতবর্ষে, সব স্তরে যারা আমরা কাজ করি, আমরা এই গানকে আমাদের মন্ত্র হিসাবে ধরে নিয়েছি। আমরা ধরে নিয়েছি গানের মাধ্যমে আমাদের দেশপ্রেম, আমাদের দেশের প্রতি ভালো কাজ ইত্যাদি ইত্যাদি সব কাজেই আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি। এই ক্ষেত্রে ১৫০ বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের রাজ্যেও বিভিন্ন ধরনের কার্যক্রম আরম্ভ হচ্ছে। আমাদের জেলা কাছাড় জেলায় আমরা আমাদের মাননীয় সভাপতি রূপম সাহা, তিনি একটু স্পর্শ করে গিয়েছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আগামীকালও আমরা এই কার্যক্রম এই আমাদের অফিস থেকে আমরা আরম্ভ করব। প্রায় তিনি বলেছেন ১,৫০০ মানুষ আমরা একত্রিত হয়ে, এবং মানুষ মানে এরকম নয় যে আমরা সবাইকে আহ্বান করি যারা গান গাইতে পারে, বন্দে মাতরম গাইতে পারবেন, ১,৫০০ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কার্যক্রম নিয়ে আমরা গোলদিঘি মলের সামনে আমরা যাব। ওইখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে, স্টেপগুলো আছে, আপনারা দেখেন। ওইখানে দাঁড়িয়ে বন্দে মাতরম আমরা একসঙ্গে কোরাস হিসেবে আমরা গাইব। তারপরেও আমাদের কিছু কার্যক্রম আছে। তারপরের দিন আমাদের এই অফিস প্রাঙ্গণে কিছু আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদেরকে নিয়ে, যাতে তারাও বন্দে মাতরম সম্পর্কে তারাও জানতে পারেন ভালো করে। তারপর দিন আমাদের এখানে একটা কালচারাল ফাংশন আহ্বান করা হয়েছে আমাদের এই অফিস কার্যালয়ে। আর কালচারাল ফাংশন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা আর্ট কম্পিটিশনে যারা ভাগ নেবে, আমরা এসএ কম্পিটিশন করছি। এসএ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাগ নেবে, তো তাদেরকেও পুরস্কৃত করা হবে। আর আপনাদেরকেও এই কার্যক্রমের এটা আরও একটা প্রথম
যে মাধ্যম আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ডেকে এনে আপনাদেরকে অনুরোধ করার জন্য আমাদের সরকার বলেন বা দল বলেন নির্দেশ এসছে যে সাংবাদিক বন্ধুদেরকে প্রথমেই তাদেরকে অনুরোধ করবেন যে বন্দে মাতরমের সম্পূর্ণ ইতিহাস বা বন্দে মাতরম সম্পর্কে কিছু কথা, যে বন্দে মাতরম উচ্চারণ করে মানুষ ফাঁসি কাঠে ঝুলে তাদের প্রাণ দিয়েছেন, আমরা আজকের দিনে স্বাধীনতা উপভোগ করছি। কাজেই এই ধ্বনি সম্পর্কে, এই গান সম্পর্কে বা কবিতা সম্পর্কে আপনারা যাতে সমাজকে অবহিত করে তার জন্য দল আমাদেরকে নির্দেশও দিয়েছে, সরকারও নির্দেশ দিয়েছে। গত বুধবার অর্থাৎ 5 নভেম্বর বিকেলে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন ও জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রায় 5000 কণ্ঠ একসঙ্গে গাইলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী কৌশিক রায় সহ শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব সহ বহু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। ছাত্রছাত্রী, শিক্ষক, চা বাগানের শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, এনসিসি ও এনএসএস ক্যাডেট, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি কর্মচারী সহ উপস্থিত সবাই এক সুরে এক অনুভবে গাইলেন মানুষ মানুষের জন্য গানটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিশনার মৃদুল যাদব। তিনি বলেন, আমরা আজ একত্রিত হয়েছি ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা 14তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা ভাবে স্মরণ করতে, সেই মহান গায়ক, সেই দূরদর্শী শিল্পী যার সুর और वाणी आज के प्रजन्म पर प्रजन्म हृदय आलो जल रखे। काछाड़ जिला प्रशासन, जिला सांस्कृतिक परिक्रमा विभाग और सहयोगिताएं आज बराक उपत्यका जनगणर संघे एकत्र এই মহান সন্তানের প্রতি অন্তরঙ্গ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। ডক্টর ভূপেন হাজারিকা শুধুমাত্র একজন গায়ক বা সুরকার নন, তিনি ছিলেন জনমানুষের কণ্ঠন স্বর, মানবতার কবি এবং এমন এক দার্শনিক যিনি সমতা, মমতা और ন্যায়ের গান গাইছেন। আজকের এই মহাস্মরণ অনুষ্ঠান अंक হিসাবে স্কুল, কলেজ, विश्वविद्यालय, सांस्कृतिक संस्था, एनजीओ, पीएसयू, एनएसएस, एनसीसी, एसएलआरएम, टी गार्डन एवं विभिन्न समाज अनुष्ठान माठ 6000 कंठ एक विशाल कोरस दले एक संगे মানুষের জন্য গানটি পরিবেশন করবে, যা এক হৃদয়ব্যাপী সংগীত অনুষ্ঠান। প্রধান অতিথি তথা মুখ্য বক্তা মন্ত্রী কৌশিক রায়। আজকে আমরা এক ব্যতিক্রম অনুষ্ঠানে সবাই এখানে উপস্থিত হয়েছি। আর এই ব্যতিক্রম অনুষ্ঠান হলো যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা যে জন্ম শতবার্ষিকীর যে কার্যক্রম আসাম সরকার গত 9 সেপ্টেম্বর থেকে যেটা শুরু হয়েছে, 1 বছর ব্যাপী যে কার্যক্রম চলবে, আর সেই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকের দিনে ওনার 14তম মৃত্যুবার্ষিকীর দিনে আসামে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে সঙ্গীত জীবন মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই গান পরিবেশন করার জন্য, এবং এটা শুধু আমাদের শিলচরে নয়, এটা আজকের দিনে আসামের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা সমজেলায় এই অনুষ্ঠান আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনন্য সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে যেখানে আজ শুধু শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে 5000 কণ্ঠে প্রতিধ্বনিত হবে মানুষের জন্য, এটা কাছাড় জেলা পরিষদের, কাছাড় জেলা প্রশাসনের অনুষ্ঠান নয়, এটা একটা মহান ভাবনার প্রতিফলন। আর এই মহান ভাবনা উদ্যোগটা মূল প্রেরণার উপকার হলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যিনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার নেতৃত্বে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর বছরব্যাপী কার্যক্রম আসাম সরকার বিভিন্নভাবে আসামের মানুষদেরকে একসঙ্গে নিয়ে ওনার গানকে যাতে আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লোকসভা সদস্য সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আমরা যে এলাম, আমরা একটু আত্মবিশ্লেষণ করব যে এই পঙ্ক্তির মধ্যে, এই গানটার মধ্যে ডক্টর ভূপেন হাজারিকা, ভারতরত্ন আমরা জানি, ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা, তিনি শুধু ভারতের মানুষকে, তিনি শুধু ভারতের মানুষকেই নয়, সমগ্র বিশ্বের মানুষকে পথ দেখিয়েছেন যে কিভাবে আমাদের জীবনটা, আমরা এই জীবন পরিক্রমাটা আমরা নিয়ে যেতে পারি। বলেছেন জীবন জীবনের জন্য। তারপরে এই কথাগুলো আপনাদের জানা আছে, ওনার নিজের লেখা গান, আর সঙ্গে এই কথা বলেছেন যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। এই কথাগুলো গাইব আমরা একসঙ্গে। আর আমরা বাড়িতে গিয়ে শুধু আজকের দিন নয়, জীবনের চলার ক্ষেত্রে আমরা একটু আত্মবিশ্লেষণ করব যে এই যে গান এক স্বরে আমরা গাইলাম, আমাদের সবার হৃদয় নিয়ে এই কথাগুলো যে বেরিয়ে আসবে একটুক্ষণ পরে, নিশ্চিতভাবে আগামী দিনে এই কথাগুলো স্মরণ করে আমাদের জীবনশৈলী চলবে, আমাদের জীবনযাত্রা অতিবাহিত করব। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ বললেন, এক মহান আত্মার স্মৃতিচারণ করতে একত্রিত হয়েছে সেই জনমানুষের গায়ক, সেই কালজয়ী শিল্পী, যিনি কেবল আসাম নয়, সমগ্র ভারতবর্ষকেই তার গানে এক সূত্রে গেঁথেছিলেন ডক্টর ভূপেন হাজারিকা। ভূপেনদা ছিলেন একেবারে গায়ক, সুরকার, কবি, চলচ্চিত্র নির্মাতা, মানবতাবাদী চিন্তক, কিন্তু তার আগেও তিনি ছিলেন মানুষের গান গাওয়া এক প্রগাঢ় হৃদয়। তার প্রতিটি সৃষ্টিতে আমরা পাই সমাজ, নদী, পাহাড়, ভালোবাসা, প্রতিবাদ ও মানবতার মেলবন্ধন। মানুষ মানুষের জন্য বিস্তীর্ণ পারে গায়ে 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 এই সব গান, আমাদের এই সব গান আজ আমাদের মাটির গন্ধ ধরিয়ে রাখে। তার কণ্ঠে গাওয়া প্রতিটি গান, ডক্টর ভূপেন হাজারিকা শুধু একজন শিল্পী হিসেবেই নয়, তিনি ছিলেন জাতির বিবেক। তার গানে উঠে এসেছে অসম ও উত্তর পূর্ব ভারতের বঞ্চিত মানুষের আরতি, প্রেম, আশা ও প্রতিবাদের ভাষা। আবার সেই সঙ্গে তিনি বিশ্ব মানবতার কথা বলেছেন। ভাষা, ধর্ম, জাতি ছাপিয়ে মানুষ যেন মানুষকে ভালোবাসে, এই ছিল তার আজীবনের বার্তা। প্রায় 5000 কণ্ঠে পরিবেশিত হয় সুধা কণ্ঠের চিরদিনের গান মানুষ মানুষের জন্য। এদিকে বুধবার 5 নভেম্বর সমগ্র রাজ্যের প্রতিটি জেলার সাথে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী পালিত হল শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি স্কুলের খেলার মাঠে। হাজারো কণ্ঠে একসাথে ধ্বনিত হল ডক্টর হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই উপলক্ষে সরকারি স্কুলের খেলার মাঠে সুধা কণ্ঠের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বলেন, আমরা সবাই জানি যে আজকে আসাম সরকারের উদ্যোগে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উদ্যোগে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা মহাশয়ের মৃত্যুবার্ষিকী পালনের যে কার্যক্রম, এই কার্যক্রম সমস্ত আসামে পালন করা হচ্ছে। আর পালন কিভাবে করা হচ্ছে, যে ওনার যে গান, ওনার গানের মাধ্যমে, ওনাকে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে। মানুষ মানুষের জন্য এই যে গান, এই গানকে আজকের দিনে আসামের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা সমাজলায়, প্রত্যেকটা অনুষ্ঠান প্রতিষ্ঠানে একসঙ্গে সবাই জড়ো হয়ে যাতে আমরা সবাই গান গেতে পারি, আর সবাই যাতে ভূপেন হাজারিকাকে আমরা সম্মান জানাতে পারি। আমরা জানি যে ভূপেন হাজারিকা কি মাপের একজন শিল্পী ছিলেন।
1926 সালের 8 সেপ্টেম্বর ওনার জন্ম হয়েছিল, আর আজকের দিনে 2011 সালে ওনার মৃত্যু হয়েছিল। আর আসাম সরকার ওনার জন্ম শতবর্ষ পালন করার জন্য বছর জুড়া কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছে। গত 8 সেপ্টেম্বর ওনার জন্ম জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছিল, আর তার ঠিক পরবর্তীতে আজকে আমরা যেভাবে দেখলাম যে আমাদের যারা শিল্পীরা গুয়াহাটিতে গিয়েছিলেন, এই শিল্পীরা যেভাবে গুয়াহাটিতে গিয়েছে ঠিক সেভাবে 13 সেপ্টেম্বর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে আমাদের খানাপাড়া মাঠে হাজার হাজার শিল্পীরা একসঙ্গে মিলে ভূপেন হাজারিকার যে গান, সেই 12টি গানের একসঙ্গে সবাই গেয়েছিলেন এবং প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে ভূপেন হাজারিকার প্রতি যে ওনার 1 বছরের যে কার্যসূচি, এই কার্যসূচি আরম্ভ হয়েছিল। আমরা জানি যে সরকারের একটা মহতী ভাবনা এবং এটার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নিয়েছেন যে আমাদের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে সাংস্কৃতিক ঐক্যের এই নবজাগরণ যাতে ছড়িয়ে পড়ে, ভূপেনদার প্রতি যাতে সম্মান জানিয়ে আমরা এই কাজ করতে পারি, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে এখানে শ্রীভূমি জেলা প্রশাসনের তরফ থেকে এখানে প্রত্যেকটা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আমরা সবাই একসঙ্গে ভূপেন হাজারিকার প্রতি আমরা আমাদের যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি আমরা করব এবং একসঙ্গে সবাই যে মানুষ মানুষের জন্য যে গান, সেই গানকে যাতে আমরা সবাই গেয়ে ওনার প্রতি আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি। আজকের এই ঐতিহাসিক দিনে যখন হাজারো কণ্ঠে সেই সুর প্রতিধ্বনিত হবে শ্রীভূমির আকাশে, তখন কেবল গান নয়, এক অদৃশ্য বন্ধন জুড়ে দেবে আমাদের সবাইকে। অসমের পাহাড় থেকে বরাকের তীরে, মানুষের থেকে মানুষের হৃদয়ে। আমরা জানি যে বরাক উপত্যকা বরাবরই ওই সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্রবিন্দু। এখানে আছে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং সম্প্রদায়, আর সেই সম্প্রদায় আমাদের গর্ব, আমাদের শক্তি। আজকের এই অনুষ্ঠান সেই ঐক্যের প্রতীক। উত্তর শ্রীভূমি জেলার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বললেন, গান লিখেছেন কবি থেকে শুরু করে এই যে ওনার যে অ্যাক্টিভিটিস, ওনাদের চিন্তাধারা, ওনার যে মানসিকতা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে উনি যে গান গেয়ে গিয়েছিলেন এটা আমাদের হৃদয়ের কথা, আমাদের মনের কথা। অর্থাৎ একটা মানুষ তার জীবন দশায় যে গানগুলো গেয়েছিলেন এবং সেই গানগুলো পরবর্তী সময় যে মানুষের গান, মানুষের হৃদয়ের গান, মানুষের হৃদয়ের কথা। এবং বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে এই যে মানুষের কথা, মানুষের গান, মানুষের হৃদয়ের কথা যে ব্যক্তিত্ব গিয়েছিলেন, উনার বিশেষ করে গানগুলো আমাদের সমাজে যত বেশি বিস্তার লাভ করবে তত বেশি সমাজের সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। এখানে গান গাওয়া হয়েছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই গানটা গাওয়া হয়েছে বা গাওয়া হবে। এর পড়লাম কি, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। তার মানেটা কি, মানুষ মানুষকে করে। আমাদের সমাজে আমরা অনেকেই আছি, দেখতে আমরা মানুষ, কিন্তু আমরা কিছু কাম করি অমানুষের মতো। তাই প্রকৃত মানুষ হতে হবে, মানুষ মানুষের জন্য। অর্থাৎ যারা সমাজে যারা মানুষ, সেই মানুষরাই মানুষের কাজে আসবে, অমানুষরা মানুষের কাজে আসবে না। সেই কথাটা ভূপেনদা বলে গিয়েছেন যে অমানুষরা আমাদের জন্য নয়, মানুষ মানুষের জন্য। অর্থাৎ সেই কথাগুলো আমাদের হৃদয়ের কথা, আমাদের মনের কথা। অর্থাৎ ভূপেনদা যে কথাগুলো, যে গানগুলো গেয়েছেন, আমি মনে করি সেই গানগুলো আমাদের গান, আমাদের হৃদয়ের কথা, আমাদের মনের কথা। তাই বিশেষ করে উনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, আমার প্রণাম নিবেদন করছি। জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, I welcome you all in this centenary celebration of डॉक्टर भूपेन हजारिका। और उसी क्रम में आज डॉक्टर भूपेन हजारिका का पुण्यतिथि का हम लोग उनसे इंस्पिरेशन लेने के लिए, उनका जो ह्यूमैनिटी के लिए मैसेज था उसको सेलिब्रेट करने के लिए आज हम सब लोग यहाँ पे इकट्ठे हुए हैं। तो मैं सबका एक बार फिर से स्वागत करता हूँ, सारे डिग्निटरीज का स्वागत करता हूँ और आशा करता हूँ कि जो आज हम सॉन्ग जिसको आज हम लोग परफॉर्म करने वाले हैं, एक साथ मास परफॉर्मेंस होने वाली है, उसमें सब लोग अच्छे से पार्टिसिपेट करेंगे। एंड विल नॉट जस्ट पार्टिसिपेट,
will take the message home that the human should stand for human, that humanity is above everything in life. হাজারো কণ্ঠে পরিবেশিত হলো শিল্পীর অমর গান। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে বুধবার হাইলাকান্দি জেলায়ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের ডিএসএ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন গড়ে তোলা হয় এবং সমবেতভাবে সুধা কণ্ঠের অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য পরিবেশিত হয়। এতে সাংসদ কৃপানাথ মালা, জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপতি মানব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সমবেত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা কমিশনার অভিষেক জৈন। তিনি বলেন, आज हम सब लोग भारत रत्न और भारत के गौरव डॉक्टर भूपेन हजारिका की पुण्यतिथि पर उनको अपना सम्मान प्रदान करने के लिए यहाँ एकत्रित हुए हैं। डॉक्टर भूपेन हजारिका एक बहुत महान गायक और संगीतकार थे, किंतु इसके ऊपर उन्होंने हमें अपनी कला के माध्यम से मानवता, एकता, अखंडता का संदेश दिया। आज इस अवसर पर मैं आप सभी से यही अनुरोध करता हूं कि उनके इस संदेश को हम अपने दिल में रखें और उनके संदेश को, मानवता के संदेश को आगे बढ़ाने के लिए कार्यरत रहें। आप सभी को मेरा बहुत बहुत धन्यवाद। বিধায়ক জাকির হোসেন লস্কর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি যে উনি আজকে আমাদের এই ভূপেনদার স্মৃতিতে আজকে যে ব্যবস্থা আমাদের করে দিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। ডক্টর ভূপেন হাজারিকা এক মহারথ সঙ্গীত সংস্কৃতি ব্যক্তিত্ব ছিলেন। ব্রহ্মপুত্র বারফিট নামে তাকে ভূষিত করা হয়েছে। তো আমরা জানি ভারতরত্ন নয়, পদ্মশ্রীও পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন, দাদা সাহেব পুরস্কারও সম্মানিত করে হয়েছে। কিন্তু আজকে ওনার যে একটা গানের এক সংকল্প ছিল যে মানুষ মানুষের জন্য, আজকে আমি একটা বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই চেষ্টা ভূপেনদার এই সংলাপকে সত্যি করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ওনার ক্যাবিনেটের শীতার্থী সবকে নিয়ে আমি আজকে আমাদের হাইলাকান্দির বাসীর পক্ষ থেকে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে, মাননীয় এমপি মহোদয়কে আবার ধন্যবাদ জানিয়ে সাংসদ কৃপানাথ মালা বলেন, ডক্টর ভূপেন হাজারিকার গান শুধু আসামে নয়, ভারতে নয়, বিশ্বের মধ্যে ওনার গান দিয়ে উনি অসমকে পরিচয় দিয়েছেন। আজকে বিদেশে গেলেও ওনার গান শুনলে সবাই বলে যে ভারতের আসাম প্রদেশের ভূপেন হাজারিকার গান। আমরা কত গর্ব যে আসামকে বিশ্বের দরবারে আমরা পরিচয় দিয়েছেন।
বিশ্বে কোনো জায়গাতে এই গান যদি বাজে তখন আমরা গর্বিত হই এবং বলি যে আমাদের আসামের কণ্ঠ ভূপেন হাজারিকার গান। এবং আসাম প্রদেশকে উনি বিশ্বের অনেক জায়গায় নিয়ে গেছেন, যেখানে গান হয় ওখানে আসামের নাম হয় যে এই ভূপেন হাজারিকার আসাম থেকে এসেছেন। গতিকে আসামকে এত বড় পরিচয় দেওয়া একটা ব্যক্তিত্ব। আমরা পলিটিক্স যদিও যত করি, কিন্তু এই ধরনের পরিচয় দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। আসামকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। উনি গান গেয়ে আসামকে নিয়ে গেছেন ওই জায়গায়। গতিকে ওনাকে খালি আজকে নয়, পুরা বছরে 365 দিন আমার মনে হয় ওনাকে মনে করা দরকার যে আমাদের পরিচয় উনি বিশ্ব দরবারে ভারতের সব জায়গায় নিয়ে গেছেন। গতিকে আমি অনুরোধ করবো যে আমরা সবাই খালি আজকে নয়, 365 দিন বছরে সব সময় মনে রাখা দরকার। জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজকে যিনি আমার সাংসদ মহোদয় বলেছেন, যিনি সমগ্র আসামের প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাইকে নিয়ে একটা সুন্দর আসাম গড়ার স্বপ্ন, মানুষের জন্য, এই যে উনার মনের এই গানের মধ্যে যে ভাব বা এখানে যে কোরাস যারা গেয়েছেন প্রিয় শিল্পীরা, এই যে 18-17 মিনিট ওনারা গেয়েছেন ননস্টপ, প্রত্যেকটা গান আমাদের সমাজের হিতে, আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানব সমাজের হিতে, এই রাজ্যের হিতে, সবার হিতে ভূপেন হাজারিকা জি যে রচনা করে গেছে। আজকে 100 বছর ওনার, এই 100 বছর এই পৃথিবীতে এসেছেন, 100 বছর হয়েছিল, কিন্তু আজকেও মনে হচ্ছে উনি আমাদের সঙ্গে আছেন, উনি আমাদের সঙ্গে। এই গানগুলো আমরা শুনছি, যেমন উনার গাওয়া গান, আজকে এই গানের মধ্যে উনি যে ভাবধারা সৃষ্টি করে গেছেন, উনি যে গানটা গেয়েছিলেন যে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানটা গেয়েছিলেন যে সময় তখনের পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওইখানে যে সময় এই পাকিস্তানি সোলজারের বিরুদ্ধে বাংলাদেশে যার সময় আন্দোলন চলছিল, তখন যে গণহত্যা, নাগরিকদের উপর যে অত্যাচার, ধর্মের উপর যেভাবে আঘাত এসেছিল, সেই সময় এই মানব সমাজ একটা বার্তা পাঠিয়েছিলেন যে মানুষের জন্য। আমরা সবাই মানব সমাজে এসেছি, আমরা যাতে সমাজের হয়ে কাজ করে যাই, প্রত্যেকজন মানুষের হিতে যাতে কাজ করে যায়, এই বার্তা উনি গানের মাধ্যমে দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।